শাশুড়ি মারা গেছে প্রায় ৭ বছর হয়ে গিয়েছে, তারপরও প্রত্যেকটা দিন শাশুড়ি কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাশুড়ি কবরের সামনে এমনি এমনি দাঁড়িয়ে থাকে না, ভালোবাসার জন্য না, মায়ার জন্যও না, যে শাশুড়ি অনেক ভালোবাসতো, অনেক মায়া ছিল, অনেক কিছু রেখে গিয়েছে তার জন্য, সেটার জন্য না। আসলে শাশুড়ি তাকে অনেকভাবে জ্বালিয়েছে, অনেকভাবে পুড়িয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর চাইতে প্রত্যেকটা দিন কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। যে প্রশ্নগুলো সে জীবিত থাকাতে সে কখনোই করতে পারেনি, যে মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে সে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে এই প্রশ্নগুলো করে যে মা, আমাকে এই উত্তরগুলো দিয়ে যান যেভাবেই হোক, যে কেন আপনি আমার জীবনটাকে নরকে পরিণত করেছিলেন, কেন আমার জীবনে আমার স্বামীর ভালোবাসা পেতে দেননি, কেন আজকে আমি এত অবহেলিত, কেন আমি তো আপনার সব কাজই করে দিয়েছিলাম, অকর্মা থাকলেও আমি আপনার যখন যেটা করতে বলেছিলেন সেটাই করেছিলাম। আপনি তো আমাকে দেখে শুনে নিয়ে এসেছেন, আমি তো একাই একাই আসিনি। আপনি তো আমাকে পছন্দ করে আপনার ছেলের বউ বানিয়েছিলেন। তারপরও কেন অত্যাচার করলেন আমার উপর, এত কেন নির্যাতন করলেন আমার উপর? যেই সমস্ত প্রশ্ন আমি আপনাকে জীবিত থাকাতে কখনো করতে পারিনি, কিন্তু এখন অবুঝ মনটা কেন জানি প্রত্যেকটা দিন আপনার কবরের সামনে আসতে চায়, আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চায়। কি করব বলেন? আপনি যেভাবেই পারেন না কেন, আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাইয়েন। প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে কবে কিভাবে আপনার কাছ থেকে এই উত্তরগুলো পাবো। আপনি আপনার ছেলেকে সবসময় আঁচলের ভিতরে ভরাই রাখতেন, কোনো দিনও তাকে আমার ভালোবাসা আমি তার পাইনি, আর আপনি সবসময় তাকে ইগনোর করে গিয়েছিলেন। আপনি যদি চাইতেন তাহলে আমার সংসারটা আজকে অনেক মধুর হতো, অনেক ভালোবাসা থাকতো, কিন্তু আজকে আপনি যেভাবে আপনার ছেলেকে দেখিয়ে গিয়েছেন সে সেভাবেই সে পথেই সে এখনও চলে। আসলে জীবনটা আপনি আপনার শেষ করে দিয়ে গেলেন। আমি কোনোভাবেই কিন্তু এটা আশা করিনি। আপনি দেখে শুনেই আমাকে নিয়ে এসেছিলেন। কি করব বলেন? আপনি আমাকে উত্তরগুলো দিয়ে যান। আপনি যখন জীবিত ছিলেন আপনার চোখের সামনে দাঁড়িয়ে একটা কথা বলারও আমার সাহস ছিল না। এখন কেন জানি সব কিছু জানতে চায়, কেন এই সমস্ত আপনি করে গিয়েছিলেন? আর আমার এক হাজবেন্ড ছিল, সে তো বলদ। আপনার কথায় উঠতো, আপনার কথায় বসতো। বউ কী জিনিস সে বুঝতো না। আসলে কি বলবো, আপনার ইশারাতেই সংসারটা চলতো, কিন্তু আপনার ইশারাটা যে আমার জীবনটাকে এভাবে তছনছ করে দিবে আমি কখনো ভাবিনি, কখনো চিন্তাও করিনি, যে আপনার একটা ইশারায় আমার সারাটা জীবন শেষ হয়ে গেল। কি করবেন বলেন? আমি তারপরও আপনার জন্য দোয়া করি যেন আপনি জান্নাতে থাকেন, কিন্তু তারপরও আমার অবুঝ মনটা এই প্রশ্নগুলোর উত্তর সবসময় খোঁজে। তাকে মনটাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কবরের সামনে আসি, আর এই সমস্ত কথা মনে মনে চিন্তা করি। কি করব বলেন? কোথাও গিয়ে তো সুখ পাই না, কোথাও গিয়ে তো শান্তি পাই না। জীবনে আপনি বেঁচে থেকে যে কাজটা করতে পারলেন না, মরে গেছেন সেটা কিভাবে করবেন? তারপরও মনে হয় যে কোথাও না কোথাও সুখ আছে, কোথাও না কোথাও শান্তি আছে, একদিন না একদিন আমার হবে, কিন্তু হয়তোবা জীবিত থাকাতে সেটা আর সম্ভব নয়। সুখের মুখ হয়তোবা জীবিত থাকাতে আর দেখতে পারবো না। চিরকালের মতো এই দুনিয়াটা ছেড়ে যখন যাব, জানি না উপরওয়ালা আমার কপালে কী লিখেছে। তারপরও আমার মনে হয় যে সেখানে গিয়ে আমি যদি একটু শান্তিতে থাকি, তাহলে দুনিয়ার কষ্টটা হয়তোবা ভুলে থাকতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।